ল্যাম্বরগিনি ইতালিয়ান স্পোর্টস কার ও লাক্সারিয়াস সুপার কার হিসাবে বিশ্বব্যাপী সুপরিচিত একটি ব্র্যান্ড। ল্যাম্বরগিনি কারের উদ্ভাবন হয় ফেরুচি ল্যাম্বরগিনির হাত ধরে। 61 বছরের সমৃদ্ধ ইতিহাসে ল্যাম্বরগিনি স্পোর্টস কারগুলি তার এক্সক্লুসিভিটি, অত্যাধুনিক ডিজাইন ও পারফরমেন্সের কারণে কার লাভারদের কাছে ল্যাম্বরগিনির স্বপ্নের মতো। তবে ল্যাম্বরগিনির প্রতিষ্ঠাতা ফেরুচি ল্যাম্বরগিনি সুপার মডেলের এই কারগুলি তৈরি করেছিল ইতালিয়ানি আরেক স্পোর্টস কার ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সাথে তিক্ত দ্বন্দ্বে জড়িয়ে। ফেরুচি ল্যাম্বরগিনি 1926 সালের 28 এপ্রিল ইটালির রেনাজো শহরের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করে। পরিবারের সদস্যরা চাইতেও ল্যাম্বরগিনি যেন তাদের পরিবারের কৃষিকাজের সাথেই জড়িত থাকে। তবে কৃষিকাজের প্রতি ফেরুচির তেমন আগ্রহ ছিল না, বরং সে ছোটবেলা থেকেই যান্ত্রিক কাজের প্রতি বেশি অনুরাগী ছিল। এজন্যই ফেরুচি বলেনিয়া শহরে ফ্রেটেলি টার্ডিয়ার টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মেকানিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করেন। গ্র্যাজুয়েশন শেষে ফেরুচি একজন দক্ষ কামারের কাছে আয়রন ওয়ার্ক ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন। তবে ফেরুচি তার এই সকল কাজের দক্ষতা শো করে বড় কোনো মেশিনারিজ ফ্যাক্টরিকে নিজেকে যোগ্য প্রমাণ করতে ব্যর্থ হয়। বলোনিয়া থেকে সে নিজ শহর রেনাজোতে ফিরে আসে এবং এখানে ফেরুচিনি তার পুরনো বন্ধু মারিনো ফিনিনির সাথে একটি ওয়ার্কশপ ওপেন করেন, যেটা তার প্যাশনকে সাম্রাজ্যে পরিণত করার প্রথম পদক্ষেপ ছিল। তবে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ফেরুচিকে তার অ্যাম্বিশন থেকে দূরে সরে যেতে হয়, কারণ তাকে ইতালিয়ান রয়্যাল এয়ারফোর্সের পক্ষ থেকে গ্রিসের রোডাস আইসল্যান্ডে গ্যারিসনে মেকানিক হিসাবে কাজ করার জন্য নিযুক্ত করা হয়। গ্যারিসনে ইতালি জার্মানির কাছে আত্মসমর্পণ করে। পরে জার্মান বাহিনী গ্যারিসন দখল করে নেয় এবং ইতালীয়দের উচ্ছেদ করে, এবং জার্মানরা ফেরুচি সহ গ্যারিসনের সকলকে যুদ্ধ অপরাধ হিসেবে বন্দী করে নেয়। সেখান থেকে 1946 সালে কারাগার থেকে ছাড়া পেয়ে ফেরুচি বাড়িতে ফিরে আসে এবং পিএফডি সেন্টোতে একটি গ্যারেজ খুলেন। বাড়ি ফিরে আসার প্রথম বছরগুলি তার জন্য সুখকর ছিল না। ফেরুচির স্ত্রী ক্লেরিয়া তাদের একমাত্র সন্তান টোনিনোকে জন্ম দেওয়ার সময় মারা যান। তারপরেও ফেরুচি নিজেকে যে কোনোভাবে কর্মশালায় ব্যস্ত রাখেন এবং তার ওয়ার্কশপে প্রায় সময় তিনি যুদ্ধের যানবাহন, লরি, ট্রাক্টর মেরামত করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণের জন্য ইতালিতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা বেশ প্রয়োজন ছিল। তবে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে দরকার ভালো এবং অত্যাধুনিক মানের সরঞ্জাম। যুদ্ধ শেষে ইতালি সরকার পুরনো মিলিটারি ইঞ্জিনগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ফেরুচি মিলিটারিতে রেখে যাওয়া ইঞ্জিনগুলো কিনে নেয় এবং সেগুলো দিয়ে ট্রাক্টর বানানোর কাজে লেগে যান, এবং তার ট্রাক্টরগুলো মূলত ব্রিটিশ মরিস ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। দামি পেট্রোলের পরিবর্তে তখন ট্রাক্টরগুলি স্বল্প দামে ডিজেলে চালানোর জন্য উপযোগী করে তোলেন ফেরুচি। এর চেয়ে বেশি সাশ্রয়ী উদ্ভাবনী আবিষ্কার যা আগে কেউ দেখেনি। এই সফলতার হাত ধরে ফেরুচি ল্যাম্বরগিনি ট্রাক্টর নামে নতুন কোম্পানি ওপেন করেন। তার ট্রাক্টরে ব্যাপক চাহিদা থাকলেও প্রোডাকশনের জন্য আরও মূলধনের প্রয়োজন ছিল, তাই ফেরুচি ও তার বাবা ঋণের জন্য জামানত হিসেবে তাদের কৃষি খামারটি জমা রাখেন। এরপর স্বল্প সময়ের মধ্যেই তার এই কোম্পানিটি ইতালির সবচেয়ে বড় ম্যানুফ্যাকচার কোম্পানিতে পরিণত হয়। ফেরুচি রোড কারের প্রতিও অনেক ঝোঁক ছিল। জাগার্স, মার্সিডিস, ফেরারির মতো দামি গাড়িগুলো তার গ্যারেজে শোভা পেত। তবে এসব গাড়িগুলোর মধ্যে ফেরারি 250 জিটি মডেলের কার ফেরুচির বেশ পছন্দ ছিল, কিন্তু সেটা রাস্তায় চালাতে গেলে অতিরিক্ত শব্দ করত এবং বারবার ক্লাচ রিপেয়ার করা লাগতো। একদিন ফেরুচি যখন তার নিজের গ্যারেজে গাড়িটি রিপেয়ার করতে লাগলো, তখন তার মেকানিক দেখলো যে ফেরুচির ল্যাম্বরগিনি ট্রাক্টরগুলোতে যে ক্লাচ ব্যবহার করা হতো, ফেরারিও ঠিক তার লাক্সারিয়াস স্পোর্টস কারগুলোতে একই ধরনের ক্লাচ ব্যবহার করত এবং এর চাইতে বেশি মুনাফায় বিক্রি করত। এতে করে ফেরুচি অনেক রেগে যান এবং বিষয়টি নিয়ে এনজো ফেরারির সাথে কথা বলতে গেলে এনজো ফেরারি ফেরুচিকে অপমান করে বলে, তুমি একজন ট্রাক্টর ড্রাইভার, একজন ফার্মার, তোমার কারের বিষয়ে কমপ্লেন না করে ট্রাক্টর নিয়ে থাকা উচিত। ফেরুচি নিজেকে অপমানিত বোধ করে সেখান থেকে বাড়ি চলে আসে এবং সংকল্প করে এনজো ফেরারিকে দেখিয়ে দেওয়ার যে লাক্সারিয়াস স্পোর্টস কার আসলে কেমন হওয়া উচিত। যার পরিপ্রেক্ষিতে ফেরুচি ফেরারি 3 জন এক্স এমপ্লয়কে হায়ার করে এবং ফ্যাক্টরি তৈরি করতে বিশাল আকারে একটা প্লট ক্রয় করে ও তার নিজের নামে একটি রোড কার কোম্পানি ওপেন করে। মাত্র 9 মাসের মধ্যে ল্যাম্বরগিনি তার প্রথম স্পোর্টস কার ল্যাম্বরগিনি 350 জিটি মডেলের কারটি তুরিন মোটরস সাথে আনভেল করে। এটাতে V12 ইঞ্জিন, 5 স্পিড ট্রান্সমিশন ও 4 হুইল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছিল। এজন্য এটি সবার কাছে ভালোই সাড়া পেয়েছিল। সে এনজোকে এটা প্রমাণ করে দেখিয়েছিল যে সে শুধুমাত্র একজন ফার্মার নয়, তার সাথে একজন মেকানিক্যাল জিনিয়াসও, এবং সে সুপিরিয়র কার তৈরিতেও সক্ষম। এরপর 1965 সালে ল্যাম্বরগিনি 400 জিটি ও তার পরের বছর 4 সিটের 2+2 মডেলটি রিলিজ করা হয়। এই দুটি মডেলের গাড়ি অনেক ভালো করছিল এবং 1966 সালের শেষের দিকে ফ্যাক্টরিতে লেবারের সংখ্যা দাঁড়ায় 170 জন। পরবর্তী বছরগুলোতে ল্যাম্বরগিনি ট্রাক্টর ও স্পোর্টস কারগুলো ফ্লোরিশ করতে থাকে এবং একের পর এক ল্যাম্বরগিনি মৌরা P400, লেরিতো জিটি, এসপাদা, জারামা 400 জিটি মডেলের গাড়িগুলো রিলিজ করে। এর মধ্যে মৌরা P400 কারটি বিশ্বের সর্বপ্রথম সুপার কার হিসেবে পরিচিতি লাভ করে। গাড়িটির মিড ইঞ্জিন লেআউট হাই পারফরমেন্সের কারণে সকলের কাছে স্ট্যান্ডার্ড হয়ে ওঠে।
তবে দুর্ভাগ্যবশত ফেরুচির এই সাফল্য তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একাধিক ঘটনার মুখোমুখি হওয়ার পর। বলিভিয়াকে 5,000 ট্রাক্টর দেওয়ার চুক্তি হলেও দেশটিতে গণ অভ্যুত্থানের কারণে বলিভিয়া ট্রাক্টর সরবরাহ করার চুক্তিটি বাতিল করেছিল। এছাড়া আরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে ফেরুচিকে তার সম্পূর্ণ ট্রাক্টর কোম্পানি এবং অটোমোবাইল ল্যাম্বরগিনির 51% শেয়ার বিক্রি করতে হয়েছিল। 1971 সালে অয়েল ক্রাইসিস শুরু হলে ফুয়েলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকলে অটোমেটিভ ইন্ডাস্ট্রিগুলো হ্রাস পেতে শুরু করে এবং ফেরুচি ল্যাম্বরগিনির 49% শেয়ার বিক্রি করে দিয়ে রিটায়ারমেন্টে চলে যান। এরপরে নতুন মালিকের আন্ডারে ল্যাম্বরগিনির ফাইন্যান্সিয়াল অবস্থা উন্নতি করতে না পারায় কোম্পানিটি ব্যাংকরাপের ঘোষণা দেয় ও ইতালিয়ান কোচ কোম্পানিটির নিয়ন্ত্রণ নিয়ে দুজন ফ্রেঞ্চ বিলিয়নারের কাছে বিক্রি করে দেয়। তারা ল্যাম্বরগিনির পেছনে প্রচুর অর্থ ডাললেও লাভের মুখ না দেখায় তারা কোম্পানিটি সাইলার্সের কাছে বিক্রি করে। পরে সাইলার্সের একই অবস্থা হয়। সর্বশেষে $110 মিলিয়ন দিয়ে ল্যাম্বরগিনিকে কিনে নেয় আউদি। আউদির অধীনে ল্যাম্বরগিনি আসার পর আউদি তার টেকনিক্যাল এক্সপার্টিস ব্যবহার করে ল্যাম্বরগিনিকে প্রোডাকশন অ্যাডভান্টেজ এনে দেয় এবং বর্তমানে ল্যাম্বরগিনিকে সুপার লাক্সারিয়াস কার হিসাবে বিশ্ববাজারে তুলে ধরে।